হ্যালো বন্ধুরা, টেকিলেগেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে দেখতে যাচ্ছি কিভাবে ফটোশপ সফটওয়্যারটি ইউজ করে এই ধরনের 3D টাইপোগ্রাফি ডিজাইন করা যায়। তো চলুন আমরা দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। প্রথমত আমাদেরকে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে হবে। তারপরে যে আমরা এখান থেকে ফাইলে যাব, যাওয়ার পরে এখানে নিউ ফাইল নিব। তো এখানে আমি আমার একটা ইচ্ছা অনুযায়ী একটা সাইজ নিয়ে নিলাম। এখানে ওয়াইড রাখলাম 1920 এবং হাইট রাখলাম 1080। রেখে রেজুলেশন যে কোনো একটা আপনি রাখলেই হচ্ছে। তো এখান থেকে ক্রিয়েটে দেব। দেওয়ার পরে আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে টেক্সট টুলের মাধ্যমে আমরা এখানে একটা টেক্সট নিব। তো আমি এখানে একটা টেক্সট নিলাম, একটা টেক্সট নিলাম, নিয়ে এটাকে বড় করব, কন্ট্রোল টি ধরবো, ধরে এটাকে বড় করলাম। তো এবার আমরা এটাকে রাস্টারাইজ করব। তো এর জন্য রাইট ক্লিক করব, করার পরে দেখেন এখানে রাস্টারাইজ যে টাইপ যে অপশনটা আছে এটাকে ক্লিক করলাম, করে এর ডুপ্লিকেট করতে হবে। তো এর জন্য আমরা কন্ট্রোল প্লাস যে প্রেস করব। তো এবার আমাদের কাজ হচ্ছে এখানে একটা যে অংশটুকু আমরা কালার করব তার জন্য এখানে রেক্টেঙ্গুলার মাস্কিউ টুলটা নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে এটার মাঝ বরাবর রাখলাম। তো এবার আমরা এই যে সিলেকশনটা আছে এটার উপরে রাইট ক্লিক করব, করে দেখেন এখানে লেয়ার বাই কাট আছে। তো লেয়ার ভিয়া কাট এখানে ক্লিক করব, করার পরে এটা কিন্তু আমার লেয়ারটা নেওয়া হয়ে গেছে। তো এখানে আমরা এটার একটা কালার দেব। তার জন্য এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আমরা দিতে চাচ্ছি সেই কালারটা সিলেক্ট করব। ওকে, করার পরে আমরা এই যে লেয়ারটা আছে কন্ট্রোল দিয়ে এই লেয়ারটার উপরে একটা প্রেস করব। করার পরে আমরা কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস ক্লিক করব। তো দেখেন আমাদের কিন্তু একটা কালার হয়ে গেছে। তো এইবার আমাদের যে একেবারে নিচের যে লেয়ারটা ছিল এখানে, সেই লেয়ারটাকে সিলেক্ট করব। তো আমরা নিচের লেয়ারটা সিলেক্ট করলাম, এখানে কালারটা দিলাম ব্ল্যাক, ব্ল্যাক না, আচ্ছা ব্ল্যাকই দিয়ে দিই। ওকে, তো দেওয়ার পরে আবার কন্ট্রোল ধরে ওই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, তারপরে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আবার কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে গেল। তো এইবার আমরা এই যে উপরের যে অংশটা আছে এটাকে মুভ টুলের সাহায্যে প্রথমে ওটাকে সিলেক্ট করব, করার পরে কন্ট্রোল টি দিব, দিয়ে রাইট ক্লিক করব, করার পরে দেখেন এখানে পার্সপেক্টিভ আছে। তো এখানে পার্সপেক্টিভ করার পরে এখানে ধরে আমরা হালকা একটু এদিকে দিয়ে দেব, তারপরে এখান থেকে টিক মার্ক দিয়ে দেবো। তারপরে আবার দ্বিতীয় যে লেয়ারটা আছে এটাকে ধরবো, ধরে কন্ট্রোল টি প্লাস পার্সপেক্টিভ, এটাকে ধরবো, ধরে এটার সাথে ম্যাচ করে দিব। তো এবার আমাদের কাজ হচ্ছে নিচের যে লেয়ারটা আছে ব্ল্যাক, তো এটাকে সিলেক্ট করব, করার পরে চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, এখানে আমরা 3 রাখবো, হালকা একটু ব্লার করে দিলাম, যে ওকে। তো আবার এটাকে ডবল ক্লিকও করতে পারি, কিংবা এখানে এফএক্সে যেতে পারি, যে এখান থেকে ড্রপ শ্যাডো, তো এখান থেকে আমরা 50% রেখে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারি। তো এখানে ওকে করে দেব। তো দেখেন এখানে কিন্তু আমার হয়ে গেছে। ও আচ্ছা, দেখেন এখানে কিছু একটু মিল খায়নি। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, এটাকে ভালোভাবে মিল করে দিতে হবে। তো আবার আমরা মাঝে যে লেয়ারটা ছিল এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল টি দিব, দিয়ে রাইট ক্লিক করব, পার্সপেক্টিভে যাব, যাওয়ার পরে এটাকে ধরে আমরা এটাকে ভালোভাবে মিল করে দেব। ওকে, তো এখানে টিক মার্ক দিয়ে দেবো। তো দেখেন আমাদের এবার কিন্তু পারফেক্ট ভাবে এটা ম্যাচ হয়ে গেছে। এইবার আমরা এটাকে টোটালটাকে সিলেক্ট করব। তো এখান থেকে এই টোটাল সিলেক্ট করে রাইট ক্লিক করব, করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো দেখেন এটা কিন্তু আমাদের একটা টাইপোগ্রাফি ডিজাইন হয়ে গেছে। তো এটা খুবই একদমই সহজ, যে কিভাবে আপনারা একটা টাইপোগ্রাফি এই ধরনের 3D টাইপোগ্রাফি করবেন ফটোশপ ইউজ করে। তো যদি এখানে আপনাদের কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।